নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। ছোট্ট শিশু হসলার আজকে তৃতীয় জন্মদিন, সেই উপলক্ষেই আজকে এই অনুষ্ঠান, সান্ধ্য অনুষ্ঠানটি আপনারা সবাই এসে হসলার জন্মদিনটিকে উদযাপন করলেন। এই আজকের এই শেষ অনুষ্ঠানে আমরা পরিবেশন করতে চলেছি আমাদের যে সাপ্তাহিক পাঠচক্র হয় ঠাকুর মা স্বামীজির ভক্তবৃন্দ, অনুরাগী ভক্তবৃন্দ, তারা প্রতি বৃহস্পতিবার একত্রিত হয়ে উপনিষদ, গীতা, কথামৃত ইত্যাদি পাঠ করেন এবং আধ্যাত্মিক অনুষ্ঠানের মধ্যে সময়টা কাটান। তারই একটা এক্সটেন্ডেড ভাবনা থেকে আমরা এই অনুষ্ঠানটুকু করতে চলেছি। আমরা কেউই প্রতিষ্ঠিত তো নই, কোনো শিল্পী বলেই আমাদের বলা যাবে না হয়তো, শুধু সঙ্গীতের সাংগীতিক উৎকর্ষতা আমাদের মধ্যে খুঁজতে গেলে একটু অবিচার হবে আমাদের উপরে, কিন্তু এই আধ্যাত্মিক অনুধ্যানের সাথে সাথে সঙ্গীতের সুরে এই অবসর জীবন কাটানোর ভাবনা থেকেই এই ছোট্ট অনুষ্ঠানটুকু আমাদের করা। আমরা শুরু করছি। কঠোপনিষদে আমরা দেখি স্থিতপ্রজ্ঞ আত্মানুসন্ধানী বালক নচিকেতাকে ব্রহ্ম সম্বন্ধে উপদেশ দান করতে গিয়ে যমরাজ বললেন, অনুরণীয়ান মহতো মহীয়ান আত্মাস্য যন্তর্নিহিত গুহায়াম তমক্রতু পশ্যতি পীতশোক ধাতু প্রসাদান মহিমানমাত্মনঃ। সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর এবং বিশাল হইতে বিশালতর এই আত্মা প্রত্যেক জীবের হৃদয় গুহায় অবস্থিত। অন্তঃকরণাদি বিশুদ্ধ হইলে নিষ্কাম ব্যক্তি তাহাকে উপলব্ধি করিয়া শোকাতীত হন। বৈদান্তিক ধর্মের গবেষণালব্ধ এই আত্মতত্ত্ব আমরা দুই শ্রেষ্ঠ বাঙালি সঙ্গীত রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের সঙ্গীতের মধ্যে প্রকাশিত হতে দেখি। এই বিষয়টি নিয়েই বয়স্ক মানুষদের সুস্থ সুন্দর রাখার ব্রত নিয়ে এগিয়ে চলা হসলা এখনকার নিবেদন, অন্তরে জাগিছ। অধ্যাত্ম চিন্তায় ও সাধনায় বিভিন্ন পথের কথা আমরা জানতে পারি। কেউ ঈশ্বর বা ব্রহ্মকে জগৎ থেকে বিচ্ছিন্ন করে জ্ঞান মার্গে সাধনা করেন, কেউ বা পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন সাধনায় প্রেম ভক্তি মার্গে সাধনা করেন, কেউ বা সর্বোচ্চ ব্রহ্মকে উপলব্ধি করেন, আবার কেউ বা নিজের অন্তরের মধ্যে তাকে সন্ধান করেন। বিশিষ্ট ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করে এবং বেদান্তের নিবিড় অনুধ্যানের মধ্যে বড় হয়ে বেদান্তের যে মহাভাবটি রবীন্দ্রনাথের মধ্যে চিরস্থায়ী হয়েছিল তা এই গানটির মধ্যে পরিস্ফুট হয়েছে। অন্তরে জাগিছ অন্তর্যামী, তবু সদা দূরে ভ্রমিতেছি আমি। অন্তরে জাগিছ অন্তর্যামী, অন্তর্যামী, তবু সদা দূরে ভ্রমিতেছি আমি। অন্তরে জাগিছ অন্তরে জাগিছ, সংসার সুখ করেছি মরণ, সংসার
নামি অন্তরে জাগিছ অন্তরে জাগিছ অন্তর জামি অন্তর জামি তবু সদা দূরে ভ্রমিতেছি আমি অন্তরে জাগিছ অন্তরে জাগিছ অন্তর জামি। গীতায় শ্রী ভগবান উপদেশক্রমে ভক্ত সখা অর্জুনকে বলছেন, यतन्तो योगिनश्चैनं पश्यन्ति आत्मनि अवस्थितं यतन्तो अप्यकृतात्मानो नैनं पश्यन्ति अचेतसः। অর্থাৎ যত্নশীল যোগীগণ আপনাতে অবস্থিত এই পরমাত্ম তত্ত্বকে অনুভব করে থাকেন, কিন্তু যারা নিজেদের অন্তঃকরণ শুদ্ধ করেনি এরূপ অবিবেকী মানুষ যত্ন করলেও এই তত্ত্ব অনুভব করতে পারে না, তাদের মনে তাই আক্ষেপ থেকেই যায়। পরের গানটিতে সেই আক্ষেপটি রবীন্দ্রনাথ তুলে ধরেছেন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি আমার হৃদয় পানে চাইনি।
কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি হিসাবেই জানি, কিন্তু তার বিদ্রোহী চেতনার মধ্যে আধ্যাত্মিকতার এক অপূর্ব সন্ত্রাস ছিল। তিনি অনুভব করতেন তার আত্মার মধ্যে ভগবান বিরাজ করেন। তাই তিনি সাম্প্রদায়িক বিভেদ ও বিদ্বেষের বিপরীতে সম্প্রীতির প্রত্যাশায় সর্বদা উচ্চকণ্ঠ ছিলেন। যেহেতু তিনি নিজে দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে ঈশ্বর তার নিজের মধ্যেই বিরাজ করছেন, তাই তাকে বাইরে কোথাও না খুঁজে আপন অন্তরেই অনুভব করার চেষ্টা করা উচিত। তাই তার সঙ্গীতেও পায় এই অনুভবের প্রকাশ। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী, বাহিরে পিঠায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী, বাহিরে যত খুঁজি পাই না তোমারে আমি, ওগো অন্তরজামী, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী, প্রাণের মতন আত্মার সম আমাতে আছো হে অন্তরতম, প্রাণের মতন আত্মার সম আমাতে আছো হে অন্তরতম, মন্দির রুচি বিগ্রহ গড়ে দেখে হাসো তুমি স্বামী, ওগো অন্তরজামী, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী, সমীরণ সম আলোর মতো বিশ্বে রয়েছ ছড়ায়ে, গন্ধে কুসুমে সৌরভ সম প্রাণে প্রাণে আছো জড়ায়ে, সমীরণ সম আলোর মতো বিশ্বে রয়েছ ছড়ায়ে, গন্ধে কুসুমে সৌরভ সম প্রাণে প্রাণে আছো জড়ায়ে, তুমি বহুরূপী তুমি রূপহীন, তবু লীলা হেরি অন্তবিহীন, তুমি বহুরূপী তুমি রূপহীন, তবু লীলা হেরি অন্তবিহীন, তবু লুকোচুরি খেলা সহচরী আমি যে দিবস জানি, ওগো অন্তরজামী, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী, বাহিরে বৃথায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি, ওগো অন্তরজামী, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী। ইংরেজিতে একটি প্রবাদ আছে, কনসায়েন্স ইজ গডস প্রেজেন্স ইন ম্যান, অর্থাৎ বিবেক হলো মানুষের মধ্যে ঈশ্বরের উপস্থিতি। এই বিবেকরূপী ঈশ্বর অন্তরের অন্তঃস্থলে সদা জাগ্রত থেকে নিরন্তর সৎ অসৎ, ভালো মন্দ, ন্যায় অন্যায় চিহ্নিত করে আমাদের জানিয়ে দেন, সচেতন করেন।
এটি ভাবলেই আপন অন্তরে ঈশ্বরের উপস্থিতি আমরা অনুভব করতে পারি, আর আমাদের মন থেকে ঈশ্বরের সম্পর্কে অবিশ্বাস দূর হতে পারে। অন্তরে ঈশ্বরের উপস্থিতি মনে প্রাণে উপলব্ধি করেছিলেন বলেই কাজী নজরুলের এই গানটিতে তার অনুভব স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ পেয়েছে। কোথায় তুই খুঁজিস ভগবান, সে যে তোরই মাঝে রয়। হসলা আয়োজিত অন্তরে জাগিছ এই ক্ষুদ্র গীতি আলেখ্যটি এখানেই শেষ হলো। এই পুণ্যভূমি ভারতবর্ষে সহস্র সহস্র বৎসর ধরে সংসার ত্যাগী সন্ন্যাসীরা গহন অরণ্যে কিংবা দুর্গম গিরিকন্দরে আত্মানুসন্ধানে নিয়োজিত থেকে তাদের আধ্যাত্মিক গবেষণালব্ধ অমূল্য জ্ঞানভাণ্ডার আমাদের জন্য রেখে গিয়েছেন। আপন আপন কর্মের সাথে যদি এই জ্ঞানভাণ্ডারের প্রতিও আমাদের কৌতূহল জাগ্রত হয়, যদি আমরা অনুভব করতে পারি প্রতিটি প্রাণীর মধ্যে চৈতন্যস্বরূপ ঈশ্বর বিরাজমান, তাহলে বিভেদ বিদ্বেষ কলুষিত এই পৃথিবীতেই সর্বশান্তি প্রতিষ্ঠিত হতে পারে। তাই আসুন আমরা সনাতন ধর্মকে আন্তরিকভাবে শ্রদ্ধা করতে শিখি, শাস্ত্র বাক্যের নিয়মিত অনুধ্যান করি, আর তার শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করার যথাসাধ্য চেষ্টা করি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি।